হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালোই আছো। আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচ, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ যেটা কিনা অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। সেই টেস্ট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত অলরেডি হয়ে গিয়েছে। সেই টেস্ট ম্যাচে কিন্তু ভারত একটি বড় জয় পেয়েছে। সেটি হলো আজকে আমার মূল আলোচ্য বিষয়। তো চলো আর কথা না বাড়াই, ভিডিওটা শুরু করা যাক। ভারত বনাম অস্ট্রেলিয়ার মাটিতে যে টেস্ট সিরিজ হচ্ছে তার নাম দেওয়া হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। সেই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে, অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল ম্যাচ, তাতে খেলার জন্য ভারতকে কিন্তু এই সিরিজের 4টে ম্যাচ কিংবা কম করে হলেও 3টে ম্যাচ উইন করতে হবে। অর্থাৎ ভারতের ওপরে আছে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার। এবার দেখা যাক তারা ফার্স্ট টেস্ট ম্যাচে কিভাবে জয়লাভ করেছে। তো আমি প্রথমেই দেখিয়ে নিতে চাইব যে ফুল যে টিম প্রথম ইনিংসে ব্যাট করেছিল, অর্থাৎ প্রথম ইনিংসে ব্যাট করে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া 150 রানই মাত্র সংগ্রহ করতে পেরেছিল। কারণ ফার্স্ট ইনিংসে যখন নামলো পিচে অনেক আনইভেন বাউন্স, আনইভেন স্পিন, অনেক কিছুই হচ্ছিল, আর একটা ব্রিজ মানে হাওয়া হচ্ছিল, যার কারণে কিন্তু ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেনি। সুতরাং তারপরেও প্রথম দিন যখন ইন্ডিয়া ভারতীয় দল যখন আউট হলো, তখন কিন্তু অল আউট হওয়ার আগে তারা কিন্তু 150 রানের একটা বড় লিড কিন্তু 100 নিয়ে তারপরে তারা কিন্তু আউট হয়েছিল। অর্থাৎ তারপরেও বলা যেতে পারে 150 রান কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টোটাল কাম্য ছিল না ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার কাছ থেকে। তবুও অনভ্যপ্রিতভাবে, মানে কি বলবো, অনভিপ্রিতভাবে কিন্তু ওটা হয়ে গিয়েছে। তো তার জবাবে কিন্তু সেদিনই কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যায় 150 রানের মধ্যে। তারপরে কিন্তু তারা সেদিন বিকেলে কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে এলো তখন কিন্তু তারপরে কিন্তু বুমরা এবং সিরাজ মিলে কিন্তু পটাপট 3টে উইকেট কিন্তু তুলে নেয়। অর্থাৎ প্রথম দিনই 3টে উইকেট কিন্তু ইন্ডিয়ার ঝুলিতে চলে আসে অস্ট্রেলিয়ার। তো পরবর্তী দিনগুলিতে কিন্তু কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি সবিস্তারে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। তো পরের দিন সকালে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে আসে তখন তাদের অলরেডি 3টি উইকেট কিন্তু পড়ে গিয়েছে, এবং চতুর্থ উইকেটটা পড়তে পরের দিন সকালে মাত্র 9টা বল কিন্তু সময় লেগেছিল। বুমরার অসাধারণ একটি ডেলিভারিতে চতুর্থ উইকেটটা কিন্তু নিজের ঝুলিতে ভরে নেন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার হয়ে কিন্তু বুমরা। তো এইভাবে উইকেট পড়তে শুরু করে, এবং সেই দিনই কিন্তু 7টি উইকেট, মানে মানে বেশিক্ষণ সময় না যেতে যেতেই কিন্তু 7টি উইকেট কিন্তু ইন্ডিয়ার ঝুলিতে চলে আসে। সেই 7টি উইকেট নিয়ে, এবং পরবর্তীতে তারা যখন ব্যাটিংয়ে নামে ওই দিন রাহুল এবং যশস্বী জয়সওয়াল কোনো উইকেট না খুইয়ে তারা কিন্তু খুব ভালো একটা পজিশানে কিন্তু নিজেদেরকে ওই দিনের জন্য দাঁড় করায়। অর্থাৎ মানে ওই যে সেশনটা তারা কিন্তু জিতে নেয়। পরবর্তীতে যেটা হয়, যেখানে আমরা দেখতেই পাচ্ছি, একটু দেখার যদি চেষ্টা করি, যে যশস্বী জয়সওয়াল প্রথম কিন্তু 100টা করেন। অর্থাৎ দেখে নিই চলুন কত মানে বলে বা কত সময়ের মধ্যে তিনি 100টা করেছিলেন। তাতে
তার কত বল খরচা ছিল সমস্ত কিছু একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। যশস্বী জয়সওয়াল 161, 297 বলে, ভাবা যায়? কি দুর্ধর্ষ একটি ইনিংস খেলে গেলেন তিনি। মানে চতুর্থ মানে 100টা একজন 22 কি 23 বছর বয়সী একজন ক্রিকেট প্লেয়ারের কাছে স্মরণীয়, মানে কি বলবো, একটা মেমোরেবল একটা ডেজ হয়ে থাকলো যে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার এগেনস্টে মানে কি বলবো, পার্থে, ঠিক আছে, এরকমভাবে একটা 297 বলে 161 রানের একটা কিন্তু মারাত্মক ইনিংস খেলে গেলেন বলা যায়, যেটা কিন্তু টিম ইন্ডিয়াকে একটি মানে ভয়ানক রূপে কামব্যাক করতে সাহায্য করলো। এদিকে প্রথম ইনিংসে কিন্তু বুমরার 5 উইকেট নেওয়ার যে রেকর্ড, সেটা কিন্তু তিনি কিন্তু পাঞ্জাটা খুলেই ফেললেন বলা যায়। অসাধারণ একজন ক্যাপ্টেন, অসাধারণ একটি ক্যাপ্টেন্সি আমরা দেখেছি। তো দেখে নেওয়া যাক, এবার চলুন দেখে আসি বিরাট কোহলি আমাদের সেকেন্ড ইনিংসে, অর্থাৎ পার্থ টেস্টের ফার্স্ট টেস্টের যে সেকেন্ড ইনিংসে কি কত বলে তিনি সেঞ্চুরি মেরে তারপর নিজের 32 নম্বর সেঞ্চুরিটা এনে ফেললেন ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে। এবং এর সাথে সাথে বলা ভালো, মানে সচিন টেন্ডুলকারের সাথে সাথে রেকর্ড কিন্তু তিনি স্পর্শ করে ফেললেন, একত্রে একই পজিশানে কিন্তু পৌঁছে গেলেন তিনিও। তো চলুন দেখে আসি। কালে কালে বিরাট কোহলিদের মতো ব্যাটসম্যানেরা যেন এইভাবেই ফিরে আসেন। তার ফিরে আসার পরিচয়, ফর্মে ফিরে আসার পরিচয় কিন্তু দিলেন তিনি মানে অস্ট্রেলিয়ার মাটিতে 143 বলে 100 রান করে। তার সেই 100 রানটি যেন ইন্ডিয়ার টিমকে একটি উদ্বুদ্ধকর ইনিংস উদ্বুদ্ধ করছিল, যেখানে তিনি 1 বছর ধরে, অর্থাৎ 360 দিন ধরে যেখানে তিনি রান পাননি, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তার এই ফর্মে ফেরাকে স্বাগত জানিয়েছেন ইন্ডিয়ান ফ্যান্সরা। তো তার এই 143 বলে 100 রানের ইনিংসটি যেন স্মরণীয় করে রাখার মতো। এর মধ্যে দিয়েই তিনি ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটেও বলা যায় 30তম সেঞ্চুরিটি পূর্ণ করে ফেললেন এবং সচিনের সাথে এক এবং অদ্বিতীয় হয়ে বসে পড়লেন তিনি। এদিকে আমাদের ইন্ডিয়ান সার্কিটে কিন্তু KL রাহুল বলে একজন ব্যাটসম্যান আছেন, যাকে আমরা লোকেশ রাহুল নামেই চিনি। তিনিও কিন্তু এই ম্যাচে কম গেলেন না। তিনি প্রথম ইনিংসে 51 এবং দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 124 বলে করেছেন 62 রান। তার এই অসামান্য অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করা যায় না। পার্থের উইকেটে যেখানে কেউই দাঁড়াতে পারে না, সেখানে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম একটি কীর্তিমান স্থাপন করে এসেছেন। এটা তাদের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ইতিহাস হিসেবে গণ্য করছেন কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞগণ। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার ওপরে একটা রেকর্ড রানের বোঝা চাপিয়ে দেন, অর্থাৎ সেকেন্ড ইনিংসে তাদের আগের লিড সহ তারা করেন টোটালে কিন্তু 487 রান, অর্থাৎ 488 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কিন্তু 223 রানের মধ্যে কিন্তু গুটিয়ে যায়। এখানেই ইন্ডিয়ার সাফল্য অর্জন করে। তো সর্বশেষ যেটা বলার, বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।